জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতা ও পুলিশসহ সিরাজগঞ্জ জেলায় নিহত হন ২৯ জন। আজও কান্না থামেনি শহীদ পরিবারে। বিচার নিয়েও শঙ্কিত পরিবারগুলো। স্বজন হারানো পরিবারগুলোর দাবি, রাষ্ট্রীয়ভাবে নিহতদের শহীদের স্বীকৃতি এবং তাদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাসিনা সরকারের পতনের ঠিক একদিন আগে ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের এস রোডে গুলিবিদ্ধ হন যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু। তাকে গুলি করেই থামেনি ঘাতক, উপর্যুপরি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। মাত্র ৭ বছরের সংসার তার। অকালে স্বামীকে হারিয়ে শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা শহীদ রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন। যারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে তাদের অতি দ্রুত ফাঁসি, আসামিগুলোকে অ্যারেস্ট করে ফাঁসি কার্যকর করার জন্য দাবি জানাচ্ছি। একই দিনে একই জায়গায় শহীদ হন একডালা গ্রামের শহীদ আব্দুল লতিফ এবং গোলগয়লার সুমন। লতিফ যখন মায়ের গর্ভে তখন তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। বোনের বাড়িতে থেকে মানুষের বাড়িতে কাজ করে তাকে বড় করেন তার মা। মা ও খালা মারা গেছেন। নিঃসঙ্গ জীবনে বিয়েও করেননি লতিফ। রিকশা ও ভ্যান চালিয়ে চলত জীবন। আমরা লালন পালন করছি, সেই ভাই ৪ তারিখে আন্দোলনে মারা গেছে। দাবি যে আমরা তার বিচার চাই। টানা ৭ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বৈষম্য বিরোধী মিছিলে ছিলেন সুমন। হামলা চালায় যুবলীগ নেতাকর্মীরা। ৩টি গুলি লাগে সুমনের বুকের পাঁজরের নিচে। ছাত্রদল কর্মী ছিলেন। চা বিক্রেতা বাবার 2 ছেলে 1 মেয়ের মধ্যে দ্বিতীয় সুমন। বছর পেরিয়েও চার্জশিট দাখিল হয়নি তার মৃত্যুর। শুরু হয়নি বিচার কাজ। মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান সুমনের বাবা মা। এদের কোনো আর লোক নাই, কর্মর লোক নাই, সেই ভাইটাই ছিল। সে কষ্ট করে মানুষ করেছে, সেগুলি খেয়ে মারা গেছে। সে তাদের এখন খুব দুঃখ কষ্ট ভাইয়ের জন্য। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বাজার স্টেশনে মুক্তির সোপানে জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ চলছে। আগামী ৫ আগস্ট সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন সর্বস্তরের মানুষ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।